আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজকে আপনাদের সাথে অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে এসেছি। আপনারা অনেকে আছেন যারা সোশ্যাল মিডিয়াতে ভিডিও মেক করেন, যেমন ইউটিউব প্ল্যাটফর্ম, টিকটক প্ল্যাটফর্ম বা ফেসবুক প্ল্যাটফর্মে আপনারা ভিডিও আপলোড করেন। তারা অনেকে আছেন যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর, তারা মাইক্রোফোন কিনেন না, ভাবেন যে হয়তো বা আমি আর কিছুদিন গেলে বা ভালো একটা পজিশনে পৌঁছালে আমরা মাইক্রোফোন কিনবো, বা আপনারা আপনাদের ফোন বা আপনাদের হেডফোনের মাধ্যমে আপনারা অডিওটা রেকর্ডিং করেন। আপনারা সবসময় মনে রাখবেন যে ইউটিউব বা ফেসবুক বা টিকটক যে প্ল্যাটফর্মে আপনি ভিডিও আপলোড করেন না কেন, আপনার ভিডিওর কোয়ালিটি এবং আপনার অডিওর কোয়ালিটি দেখে আপনাকে ভাইরাল করা হয়। আপনাকে ইউটিউব অ্যানালাইসিস যখন দেবে বা করবে, ইউটিউব অ্যানালাইসিস করবে আপনার ভিডিওতে, তখন আপনার ভিডিওর রেজুলেশন কীরকম দিয়েছেন এবং আপনি আপনার অডিওর কোয়ালিটি কীভাবে ভালো করেছেন সেটার দিকে তারা অবশ্যই নজর দেয়। তাই আপনাদেরকে আমি সাজেস্ট করব, আপনারা এখনই যদি মাইক্রোফোন কিনতে না চান, তাহলে অবশ্যই দুইটা অ্যাপসের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। যে দুইটা অ্যাপস ব্যবহার করে আপনি আপনার ফোন দিয়ে বা আপনার হেডফোন দিয়ে অডিও রেকর্ড করেও 70 থেকে 80% নয়েজ রিমুভ করতে পারবেন। আমি বলবো না 100% নয়েজ রিমুভ হবে, কারণ একটা মাইক্রোফোন বা একটি ফোন বা হেডফোনের ভিডিও রেকর্ডিং কখনোই এক হবে না। আপনাকে অবশ্যই কিছুটা উপকার করবে এই দুইটা অ্যাপস। তাই চলেন আমরা এই দুইটা অ্যাপসের সাথে পরিচয় হই এবং কিভাবে এই দুইটা অ্যাপসের মাধ্যমে আপনি আপনার অডিও কোয়ালিটি এবং নয়েজ রিমুভ খুব দারুণ তুলতে পারবেন, সেটা আজকে শিখে আসি। এখানে দেখুন এম স্টুডিও নামে একটি অ্যাপস আছে। এই অ্যাপসটা আপনারা প্লে স্টোর থেকে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। এই অ্যাপসটার মধ্যে প্রথমে আমি ক্লিক করব। এই অ্যাপসটার মধ্যে ক্লিক করে আমরা যে ভিডিওটা মেক করেছি সেই ভিডিওটাকে আমরা এখানে ইনপুট করব। এই জন্য আমাদের ভিডিও টু অডিও এই অপশনটাতে ক্লিক করতে হবে। ভিডিও টু অডিও ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এর মধ্যে যে আপনার যে ভিডিওটাতে প্রচুর পরিমাণে নয়েজ এসেছে সেই ভিডিওটাকে আপনি সিলেক্ট করে নেন। আমি এই ভিডিওটাকে সিলেক্ট করে নিলাম। এই ভিডিওটাতে আমাদের প্রচুর নয়েজ এসেছে। আজকে আপনাদের সামনে খুব বেশি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি কথা বলতে। আপনারা নিশ্চয়ই শুনতে পেয়েছেন কী পরিমাণে নয়েজ আমাদের এই ভিডিওটাতে। তাই এই ভিডিওটাকে প্রথমে আমি ভিডিও থেকে অডিওতে কনভার্ট করে নেব। দেখুন আমি এখানে যে ভিডিও টু অডিও লেখা আছে এটাতে সেভ অপশনটি রয়েছে, সেই সেভ অপশনটিতে ক্লিক করার পরে দেখুন এটা কনভার্ট হচ্ছে ভিডিও থেকে অডিওতে। কিছুটা সময় নেবে আপনার এই ভিডিও থেকে অডিওতে কনভার্ট হওয়ার জন্য, সেই পর্যন্ত আপনি অপেক্ষা করুন। দেখুন আমাদের এটা কনভার্ট হয়ে গেছে। কনভার্ট হয়ে যাওয়ার পরে আমরা এটা অটোমেটিক্যালি আপনার ওখানে সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়ার পরে আমরা এই অ্যাপসটা থেকে বেরিয়ে যাব। এই অ্যাপসটা থেকে বেরিয়ে গিয়ে আমরা আরেকটি অ্যাপস ওপেন করব। লেক্সিস অডিওতে আপনি এই যে লেক্সিস অডিওতে ক্লিক করার পরে আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম একটা ইন্টারফেস আসার পরে এখানে আপনি যে ভিডিও থেকে অডিওটা বের করেছেন সেই অডিওটা ইনপুট করবেন। দেখুন আমরা যেই অডিওটা এখন করেছি, যেই অডিওটাকে ভিডিও থেকে অডিওতে কনভার্ট করেছি, সেইটা এখানে শো করতেছে। আমরা এখান থেকে এটাকে ক্লিক করে দেব। ক্লিক করে এটাকে ওপেনে দিয়ে দেব। ওপেনে দেওয়ার পরে এই রকম একটা ইন্টারফেস চলে আসবে। উপরে যে লেয়ারটা আছে এই লেয়ারটা হচ্ছে আপনার এখন যে কনভার্ট করছেন যে লেয়ারটা সেটা, আর নিচে যে লেয়ারটা আছে সেটা হচ্ছে আপনি এটাকে নয়েজ রিমুভ করার পরে বা আরও কোয়ালিটিফুল করার পরে যেই অডিওটা আসবে সেই লেয়ারটা। এরপর আমরা ঠিক এই থ্রি ডটের এখানে উপরে যে থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে এফেক্টে ক্লিক করব। এফেক্টে ক্লিক করার পরে এখানে যে নয়েজ রিডাকশন আছে এই নয়েজ রিডাকশনে আমি ক্লিক করব। নয়েজ রিডাকশনে ক্লিক করার পরে আপনারা এই যেইভাবে দেওয়া আছে আমার এখানে ঠিক এইভাবে এটাকে সেট করে নেবেন। আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন আমি কিভাবে রেখেছি এবং কোনটা কতটুকু রেখেছি, ঠিক সেইভাবে আপনি সেটাকে রাখবেন। রাখার পরে এখানে প্রিভিউ অন বা প্রিভিউ অফ আছে, এটাকে আপনি ওকে করে দেবেন। এবং এখানে যে লো পাস ফিল্টার আছে এটাকেও ওকে করে দিতে হবে। নয়েজ রিডাকশন আছে এটাকেও ওকে করে দিতে হবে। আমরা অ্যাপ্লাইতে ক্লিক করব। অ্যাপ্লাইতে ক্লিক করার পরে আমরা যে নয়েজ রিডাকশনটা করেছি সেই নয়েজ রিডাকশনটা সেভ হতে একটু সময় নেবে। আপনারা এই পর্যন্ত অপেক্ষা করুন। দেখুন সেভ হয়ে গেছে। এরপর আমরা আবার এই থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে অডিওতে ক্লিক করব। অডিওতে ক্লিক করে আমরা এখান থেকে
এরপরে আপনি যাবেন ইকুয়ালাইজার, এই ইকুয়ালাইজার অপশনে ঢুকবেন। ইকুয়ালাইজার অপশনে ঢোকার পরে দেখুন আমার কোনটা কতটুকু দেওয়া আছে, একটু ভালো করে ফলো করুন। ফলো করলে আপনি এবং আপনার ওখানে সেইভাবে এবং সেইটুকু অনুযায়ী সেভ করুন। দেখুন প্রথমটা আছে 32, পরেরটা আছে 62, পরেরটা আছে 125, এইভাবে আপনি দেখে দেখে আপনারটা সেভ করুন। এরপরে যখন আপনার এটা কমপ্লিট হয়ে যাবে তখন আপনি সেভ অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করার পরে আপনার এটা সেভ হওয়া শুরু হবে। এর আগে আপনাকে অবশ্যই অডিওটা বন্ধ করে নিতে হবে। এরপরে যখন আপনার কাজটা কমপ্লিট হয়ে যাবে তখন আপনার সেভ অপশনে ক্লিক করতে হবে। সেভ অপশনে ক্লিক করে আপনি আপনার ফাইল নেম সেভ করতে পারেন, বা আপনি আপনার যেই নাম অনুযায়ী যেই ফরম্যাট অনুযায়ী সেটাকে সেভ করতে চান সেই ফরম্যাট অনুযায়ী আপনি সেভ করতে পারেন। আমি M4A-তেই সেভ করব। এরপর আপনি সেভ অপশনে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং আপনার এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়ার পরে আপনারা ঢুকবেন কাইনমাস্টারে ঢুকে আপনারা নতুন একটি ইন্টারফেস নেবেন এবং আপনারা যেই ইউটিউবের যে ফরম্যাটটা 16:9 এইটার মধ্যে প্রেস করবেন। এটার মধ্যে প্রেস করে আপনি আপনার যেই অডিওটা এবং ভিডিওটা তৈরি করেছেন সেই অডিওটা এবং ভিডিওটার মধ্যে প্রেস করবেন। প্রেস করে যে আগের অডিওটা আছে সেই অডিওটাকে আপনি এক্সিট করে সেই অডিওটাকে আপনি এক্সট্রাক্ট অডিও করে ফেলে দেবেন, ডিলিট করে দেবেন। ডিলিট করে দিয়ে আপনি যে নতুন অডিওটা রেকর্ড করেছেন সেই নতুন অডিওটার মধ্যে ক্লিক করবেন। আমার নতুন অডিওটা হচ্ছে এইটা। এরপর আপনি এটাকে এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আপনার এই ভিডিওটা তৈরি হয়ে গেল এবং আপনার অডিওটাও খুব সুন্দর একটি কোয়ালিটি পেল। এরপর আপনি এটা এখান থেকে এক্সপোর্ট করে নেবেন। এক্সপোর্ট বাটনে ক্লিক করে আপনার ভিডিওটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে আমাদের ভিডিওটা যদি অবশ্যই আপনার জন্য সামান্যতর উপকারে এসে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন, আমাদেরকে লাইক করবেন, কমেন্ট করবেন, আমাদের যে কোনো সমস্যা আপনারা আমাদের সাথে শেয়ার করবেন, বা আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং আপনাদের বন্ধুদের যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদেরকে উপকার করার জন্য আমাদের এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।